বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের চকুর পানির এত দাম আল্লাহ জমিন দিলা রে ভাই। কোন উম্মতে যখন তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, যে কোন ওয়াক্তের নামাজের মধ্যে যদি চকুর পানি ফেলায়, অথবা কোন মজমুআর মধ্যে জাহান্নামের কথা শুনিয়াও যদি চকুর পানি ফেলায়, কিয়ামতের ময়দান যেই দিন আরশে আজিমের ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, ওদিন জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি শুনিয়া সমস্ত কিয়ামতের বাসিন্দা মানুষের খান আর মগজগুলা টাস টাস করে ফাটি পড়ে ভাই। ও সময় আল্লাহরে ফেরেশতা হলে কইব, আল্লাহ জাহান্নামের আওয়াজ আর চিৎকার তো সহ্য করতে পারতা না, দয়া করিয়া যদি জাহান্নামের আওয়াজ খান্তা বন্ধ করতায়। আল্লাহ লগে লগে ফরমাইন, আমার ফেরেশতা জাহান্নামরে যে কোনো লাইনে তোমরা নামাও। আল্লাহর ৭০,০০০ রহমতের ফেরেশতা হলে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া জাহান্নামরে টানা আরম্ভ করবারে ভাই। মগর একটা সেকেন্ডের জন্য জাহান্নাম বন্ধ করা সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। আল্লাহর ফেরেশতা ফরমাইন, আল্লাহ আপনার জাহান্নামরে কোন লাইনে তো ঠান্ডা করা সম্ভব না। আল্লাহ লগে লগে কইবা, হাউদে কাউসারের পানি দিয়া জাহান্নামের উপরের মধ্যে তোমরা নিক্ষেপ করিলাও, এতে জাহান্নাম ঠান্ডা হয়ে যেতে পারে। মগর জাহান্নামের উপরে হাউদে কাউসারের পানি দিয়া যখন ছিটা মারা হয়, জাহান্নাম একটা সেকেন্ডের জন্য ঠান্ডা হয় না। ৩ নম্বরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দেখবা জাহান্নামের চিৎকার আওয়াজ যখন বন্ধ না, সমস্ত মানব সভ্যতায় নিষেধি হল্লা দিয়া যখন পড়তে থাকে, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, ও সময় এখানে আল্লাহ তার কুদরতর ডাইন হাত দিয়া রে ভাই এমন এক ফুটা মেডিসিন জাহান্নামের উপরে ছিটা মারবা, জাহান্নাম ঠান্ডা হইতে হইতে গিয়া পিছনের দিকে দৌড় আরম্ভ করব। দৌড়াইতে দৌড়াইতে ৭০ গজ পিছনে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হলে জিকির করো, গো আল্লাহ জাহান্নামরে কত লাইনে চেষ্টা করলাম, কোন লাইনে জাহান্নামরে তো ঠান্ডা করা সম্ভব হয় নাই। এই জাহান্নামরে আপনি কোন লাইনে আপনি ঠান্ডা করলা? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন, আমার গোলাম হলে বিভিন্ন জলসার মধ্যে গিয়া বিভিন্ন লাইনে নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া আমারে ডরাইয়া যখন চকুর পানি জমিন খানো ফালাইছিল, ও চকুর পানি আমি আল্লাহ বেকার ফালাই নাই, আমার কুদরতর ডাইন হাতের মধ্যে চকুর পানি আমানত রাখিয়া আমার বন্দা অখলরে আজকে ঠান্ডা করলাম। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজদাত করিয়া বলেন, আল্লাহ আমার উম্মত তো হাজার হাজার উম্মত হল জমিন দিলাই, লক্ষ লক্ষ উম্মত হল জমিন বানাইয়া দিলাই, মগর আমার উম্মতর মধ্যে সবচাইতে নিকৃষ্টত উম্মত কোনটা? ও উম্মতর পরিচয় খান্তা যদি খরিয়া দিতাই। সুবহানাল্লাহ। আরে খালা গাঙ্গর ফারুল মুসলমান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে আল্লাহর সঙ্গে রুদ্ধতার বৈঠকের মধ্যে যায়, ওই সময় নবী ফরমায়, আল্লাহ নবী মুসার উম্মতে জমিন গুনাহ করলে কপালের মধ্যে শিল মারিয়া দিতায়। নবী মুসার উম্মতে জমিন গুনাহ করলে জিনা করিয়া জমিনে দিয়া টিয়া যাইতে পারতো না। তোমার জমিন দিয়া জমিন খানো তুমি বেইজ্জত করি লাইতাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে রিকোয়েস্ট করি, আর কিয়ামত পর্যন্ত আমার উম্মতে ৩ নবীর ৩ উম্মত হলে একলা থাকবা। ইতায় জমিনে যত গুনাহ করো, যত নাফরমানি করো, আমার উম্মত গুনতারে জমিন দিয়া বেইজ্জত করিও না। সুবহানাল্লাহ। আই জবদিরে ভাই হাজারো গুনাহ করো, হাজারো নাফরমানি করো, হাজারো নিমক আমি জমিন করো না কেন, কিন্তু আল্লাহর জমিনে আমরা কোনোদিন একটা সেকেন্ডের জন্য বেইজ্জত করে নাই। কারণ আজ থেকে ১৪৫০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালত রিকোয়েস্ট করিয়া গেছিল, আল্লাহ নবী মুসার উম্মতে জিনা করলে খালা গাঙ্গর ফার থেকে খাটলতলি পর্যন্ত যাইতে পারতো না, জমিনে ফাট দিয়া খমর পর্যন্ত গাড়ি লাইতো, আমার উম্মত একলা জমিন থাকবা, এতিম অবস্থায় জমিন থাকবা, ইতা গুনাহ করলে আপনি জমিন দিবে ইজ্জত করিও না। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে দোয়া করার লগে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সকালে সূর্য উদিত হওয়ার বাদে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়
যে মানুষটা তোমার সামনে দিয়া সর্বপ্রথম আটিয়া যাইব ও মানুষ তোমার উম্মতর নিকৃষ্টতম উম্মত হও নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম ফজরের নামাজ পড়িয়া সূর্য উদিত হওয়ার বাদে খালাগাঙ্গর ফার থেকে খাটলতলি পর্যন্ত যে রাস্তা গুতা গেছে রে ভাই, রাস্তার মুড়োর মধ্যে সকাল সকাল বইকে লাগিয়া হঠাৎ দেখুন একজন মুরব্বী মানুষ কুলোর মধ্যে একটা ছেলে সন্তান লইয়া তার সামনে দিয়া টিয়া যার ও সঙ্গে সঙ্গে মুখ ওখানে দিক সেদিক করিয়া কইন আল্লাহ, তাহলে ওই মানুষটা নাকি আমার উম্মতর সবচাইতে খারাপ উম্মত। বিকালবেলা আবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর সঙ্গে কথাবার্তা করেন, আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মতর পরিচয় দিলাম, আমার উম্মতর সবচাইতে বালা উম্মত কোন মানুষটা, ও মানুষটার পরিচয়টা যদি জমিনের মধ্যে তুলিয়া দিতায়। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতর মধ্যে সবচাইতে বালা উম্মতর যদি পরিচয় পাইতে চাও তাহলে মাগরিবের পরে সূর্য যখন দাবিত হই যাব গিয়া গোটা দুনিয়া যখন অন্ধকার হইব ও সময় এখানে রাস্তার মোড়ের মধ্যে তুমি বয় তোমার সামনে দিয়া যে মানুষটা সর্বপ্রথম আটিয়া যাইবা ও উম্মত ইয়া তাহলে দুনিয়ার সবচাইতে বালা উম্মত হও সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানতে গিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের নামাজ পড়িয়া জমিন যখন অন্ধকার হয়ে গেল, সূর্য তখন অস্ত ডুবে গেল, সঙ্গে সঙ্গে রাস্তার মোড়ের মধ্যে বইন্ডে ওয়াই দেখুন সকালবেলা যে বেটা তান সামনে দিয়ে আটিয়া গেল ও বেটা বিকালবেলা তান সামনে দিয়ে হরুতা লইয়া আটিয়া যার। সঙ্গে সঙ্গে নবী মুসা তো গরম নবী রে ভাই আল্লাহর আদালতর দিকে ফরমাইন, আল্লাহ তোমার মুআমেলা বুঝা বড় কঠিন, যে মানুষের সকালবেলা আপনি আমারে কইলে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম মানুষ, এই মানুষ বিকাল হইতে হইতে কেমনে অত বালা মানুষের রূপান্তরিত হইল। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম আমার সামনাখানে এত গরম হইও না, সামান্য ঠান্ডা হইয়া আমার কথা খান্তা তুমি শুনো। আল্লাহ লগে লগে ফরমাইন, ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে সকালবেলা যাইতে সময় একটা ছেলে সন্তান লইয়া জঙ্গলের ভিতরের মধ্যে যখন প্রবেশ করলো ও সময় তোমার উম্মতর কুলের মধ্যে যে ছেলে ছিল, তোমার উম্মতর কুলের মধ্যে যে ছেলে সন্তান ছিল, ও ছেলে সন্তানে জঙ্গলের ভিতরে প্রবেশ করিয়া তার বাবারে কইল, বাবা আল্লাহ এত বড় জঙ্গলটে জমিন খানো সৃষ্টি করলা, খোসাইন দেবা বাবা এত্তা কি আর কোন জিনিস কি আল্লাহ বড় বানান নাই? ও বাপে ফুয়ার জবাব খান দিল, আমার ফুয়া আল্লাহ শুধু জঙ্গল বড় বানান নাই, এই জঙ্গলটা কি আরো একটা বড় জিনিস আল্লাহ সৃষ্টি করছেন, যার নাম হইয়া থাকলো দুনিয়ার পাহাড় পর্বত গুলা। সুবহানাল্লাহ। ফুয়ায় 2 নম্বরে প্রশ্ন করে, বাবা আল্লাহ জঙ্গলটা কি যদি পাহাড় পর্বত গুলারে বড় বানায়, এই পাহাড় পর্বত তাকিয়া কি আর কোন জিনিস আল্লাহ বড় বানান নাই? ফুয়ার জবাবে বাপে আবার ও কথা হন্তা জবাব দিলে, আমার ফুয়া আল্লাহ পাহাড় তাকি আল্লাহ জঙ্গল তাকি পাহাড় বড় বানাইছেন, আর পাহাড় তাকি আল্লাহ আরো একটা জিনিস বড় বানাইছেন, জিনিসের নাম ইয়া থাকলো আল্লাহর আকাশ মণ্ডলী, গোটা আসমানতে আল্লাহ জমিন তাকি বড় বানাইছেন। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের উম্মতর ছেলে যখন 4 নম্বরে প্রশ্ন করে, আমার বাবা আল্লাহ আসমান যদি বড় বানায়, জমিন থাকি যদি আল্লাহ আসমান বড় বানায়, এই আল্লাহ কি আর কোনো কিছু জমিনও বড় বানান নাই? মুসা আলাইহিস সালামের উম্মতে তান ফুয়ারে জবাব দিল, আমার ফুয়া আল্লাহ দুনিয়ার সব কিচ্ছু থাকি যদি আর কোনো কিচ্ছু বড় সৃষ্টি করেন, ও জিনিসের নাম হইয়া থাকলো তোমার বাপর গুনাহ। নাউযুবিল্লাহ। লগে লগে বাপরে শরম দিয়া কইল, আমার বাবা আল্লাহ জঙ্গল তাকি যদি পাহাড়টা বড় বানাই, আর পাহাড় তাকিয়াও যদি আল্লাহ আসমান বড় বানাই, আসমান তাকিয়াও যদি আল্লাহ আপনার জমিন তোমার গুনারে জমিন বড় বানাইলাই, হোসাইন দেবা আমার বাবা ই আল্লাহ গুনার তাকি কি আর কোনো কিছু বড় বানান নাই? বাপে লগে লগে ফুয়ার সামনা খানো শর্মিন্দা হইয়া কইল, আমার ফুয়া আল্লাহ সব কিচ্ছু থেকে আরো একটা বড় জিনিস জমিন সৃষ্টি করছেন, যার নাম ইয়া থাকলো আল্লাহর রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ। ফুয়াই লগে লগে বাপরে শরম দিয়া কই, আমার বাবা সব কিচ্ছু থাকি যদি আল্লাহ তার রহমতের ভান্ডার দে বড় বানায়, ও আল্লাহর কাছে কি তুমি তোমার গুনার লাগি মাফ চাইতে পারো না?
আল্লাহ এনু কইছেন বান্দা যখন আল্লাহর সামনে খানো গুনাহ থাকি মাফ চাইলাই এই আল্লাহ গুনারে কোনোদিন রাখতে পারে না উম্মতর বান্দার গুনারে আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মত তার ফুয়ার কাছে শর্মিন্দা হইয়া শরম পাইয়া যখন আমার সামনে খানো চকুর পানি ফেলাই আল্লাহ বলিয়া ডাক দিল আমি আল্লাহ তোমার উম্মতর সমস্ত জীবনের গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার উম্মতে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মতে রূপান্তরিত করলাম সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আদম সন্তান হলাইবা আইদবদি যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদম সন্তান হল চলে গেছেন আল্লাহ প্রত্যেকটা জাতিরে সম্বোধন করিয়া ফরমায় ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার আদম সন্তান হল ও পৃথিবীর মানব সন্তান হল তোমাদেরকে আমি আল্লাহ কইয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিন খানে তোমরা ভয় করিয়া যাও তোমাদের অন্তরের ভিতরে তোমরা তাকওয়া অর্জন করিলাও আল্লাহ ও শব্দ উচ্চারণ করিয়া তার ক্ষমতারে বুঝাইতে গিয়া আল্লাহ তার পাওয়ারটা বুঝাইতে গিয়া আল্লাহ তার শান ও শৌকতরে বুঝাইতে গিয়া বলেন ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার আদম সন্তান হল আমি আল্লাহর এই জন্য ডরাও আমি আল্লাহ তাআলার এই জন্য জমিন খানে ভয় করিয়া যাও আমি আল্লাহ গোটা আদম সন্তান হলরে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা আদম সন্তানরে প্রতিটা মানব সভ্যতারে একজন আদম তাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম সুবহানাল্লাহ আমি আল্লাহ তাআলার পাওয়ার আমি আল্লাহ তাআলার ক্ষমতা গোটা পৃথিবীর আদম সন্তানরে তোমাদেরকে জানিয়ে দিয়ার দুনিয়ার কোনো বেটার ক্ষমতা নাই কোনো টেকনোলজির ক্ষমতা নাই একজন তাকিয়া পৃথিবীর সব মানব জাতির সৃষ্টি করত মগর আমি আল্লাহর ক্ষমতা আমি আল্লাহর পাওয়ার আমি আল্লাহর এতটুকু ক্ষমতা জমিন আছে একজন আদম সন্তান তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানকে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ ও আয়াতর তাফসীর করতে গিয়া তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখেন আল্লাহ এক আদম সন্তান থেকে পৃথিবীর প্রত্যেকটা আদমরে সৃষ্টি করলেও মগর প্রত্যেকটা আদম সন্তানের ফেস আল্লাহ এক রকম দেন নাই প্রত্যেকটা আদম সন্তানের মডেল প্রত্যেকটা আদম সন্তানের ডিসপ্লে এক ডিসপ্লের লগে আরেক ডিসপ্লের আল্লাহ মিল রাখে নাই একটা ফেসর লগে আরেকটা ফেসর আল্লাহ মিল দেয় নাই একজনের কালারের লগে আরেকজনের কালারের আল্লাহ মিল দেয় নাই আল্লাহ তার ক্ষমতারে বুঝাইতে গিয়া বলেন আমি আল্লাহ এক আদম থেকে গোটা পৃথিবীর মানব সভ্যতার সৃষ্টি করলেও মগর একজন আদম থেকে সৃষ্টি করলেও এক আদমর ফিঙ্গারের লগে আরেক আদম সন্তানর ফিঙ্গারের কোনো সম্পর্ক নাই সুবহানাল্লাহ আছেন আমার ফিঙ্গার দিয়ে আমার মোবাইল খুলবো আপনার মোবাইল খুলবো নি হেনে ওটাও তো আল্লাহ বুঝান ইত্তাকু রাব্বাকুম আমার এই জন্য ডরাও আমার এই জন্য জমিন খানো ভয় করিয়া যাও কারণ আমি আল্লাহ তোমাদেরকে একজন তাকে সৃষ্টি করলেও এক ইন্ডাস্ট্রি তাকিয়া একটা ফ্যাক্টরি তাকিয়া গোটা পৃথিবীর প্রোডাক্ট আমি আল্লাহ বানাইলেও মগর প্রত্যেকটা প্রোডাক্ট একরকম আমি আল্লাহ বানাই নাই প্রত্যেকটা মানব সভ্যতার ফেস কাটিং প্রত্যেকটা মানব সভ্যতার কালারটা আমি আল্লাহ একরকম দেয় নাই দুনিয়ার প্রত্যেকটা মানুষের কালার একজনে আর একজনের লগে মিল খাইলেও আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার বালা করে তোমরা আয়নার সামনে দিকে তাকাইয়া দেখিও একজনের ফেসর লগে অর্থাৎ বাপর ফেসর লগে ফুয়ার ফেসর মিল নাই ফুয়ার ফেসর লগে নাতির ফেসর মিল নাই মার ফেসর লগে ফুরির ফেসর মিল নাই ফুরির ফেসর লগে নাতিনর ফেসর মিল নাই এটা আমি আল্লাহর পাওয়ার এবং ক্ষমতা সুবহানাল্লাহ মিল আছে কোনো সব ফুয়ার সব কিটা এক মডেল এক বাপর মুগ্ধ তাকিয়া মার গর্ব যে হরুতা যে গুণ যান 5টা 6টা 3টা 4টা 2টা গুণ সারা এক মডেল তা হইনি আল্লাহ তো খান বুঝার যে আমার যে ডরাইতে খুঁয়া এর লাগিয়া ডরাও যে আমি আল্লাহর ক্ষমতা অত খান একজন তাকে সৃষ্টি করলেও মগর ডিসপ্লে সারার এক না খেওরের কাট ডিসপ্লে খেওরের অর্ধেক ডিসপ্লে খেওরের ফুল ডিসপ্লে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লাগে এই জমানাত তো ডিসপ্লে ওখানে আল্লাহ দিছে ও আয়াতের তাফসীর আল্লাহ তাআলা বলেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
ওয়া খালাকা মিনহা যাওজাহা। ও দুনিয়ার আদম সন্তান, একজন তাকি তোমাদের পৃথিবীর মা এবং দাদি অর্থাৎ হযরতে আদমের জীবন সঙ্গিনী, লাইফ টাইম পার্টনার হযরতে আদম শাহ হযরতে আদম আলাইহিস সালামের জীবন সঙ্গিনী মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আরেও আমি আল্লাহ হযরতে আদমের বাম সাইটের সবচাইতে দুর্বল এবং নরম জায়গা তাকি আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হযরতে হাওয়ারে আল্লাহ দুনিয়ার সবচাইতে নরম জায়গা তাকি সৃষ্টি করছে, অর্থাৎ নরম। এক্সাম্পল হিসাবে নারী জাতি এতটুকু নরম, পাপড় চিননি, পাপড় ভাত খাইতে দেননি বাজিয়া সুন্দর করে দললে ভাঙ্গেনি, আর ওলা দললে গুড়াও। এই পর্যন্ত নরম তাকিয়া তাফসীরে ইবনে কাসির লেখেন হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন হযরতে আদমর বাম সাইটর সবচাইতে দুর্বল এবং থেরা। এর লাগি নারী জাতি জন্মগত থেরা, জন্মগত উফতা। নারী জাতি জন্মগত উফতা আর নরম, দুই সিফত, এক হইল নরম আর দুই হইল থেরা। মাত বুঝা জানলি ভাই? নারী জাতি জন্মগত থেরা আর দুই নম্বর হইল নরম। এতটুকু নরম, এতটুকু নারী জাতির আল্লাহ নরম বানাইছে যতটুকু দুনিয়ার অন্য কিচ্ছুরে নরম বানায় নাই। হোক সুবহানাল্লাহ। ও আরো তোরা মাত মাতিছেন তাফসীরে ইবনে কাসির যে নারী জাতি নরম হইলে তারে আপনি কোনোদিন দড় কোনো জিনিস দিয়ে ফিটিতায় না। নারী নরম, শক্ত কোনো জিনিস দিয়ে তাই দিয়ে ফিটিতায় না। আমরা মাত লম্বা যায়, আমরা বেঠিন তোরে ফিটাত বড় গরম, আর বেঠিন তোর তুতাও তো ডাট নানি। কোরআনে আপনার এখন বেটিনতে তুতা করলে তাইরে ফিটিতায় না, আর দুই নম্বর তাইরে তালাকও দিতায় না। এক নম্বর কোরআনে আপনারে জানাইয়া দেন, আপনি যখন বিবাহ করবা, বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হইবা, আপনার সাংসারিক লাইফে ঝগড়া থাকবো, সামান্য কথা খাটাখাটি জমিনের মধ্যে থাকতে পারে রে ভাই, মগর গুসার বহির্ভূত হইয়া বিভিন্ন ষড়যন্ত্রের বহির্ভূত হইয়া তোমার এমন কোনো সিদ্ধান্ত জমিন লইও না যে সিদ্ধান্তর কারণে স্বামী স্ত্রী জমিনের মধ্যে জীবন লাগিয়া চিরতরে দুইজন আলোক হয়ে যেতে পারো। এর লাগি যে কোনো কাম তুমি যখন পুরুষে সিদ্ধান্ত নিবা, তুমি পুরুষে যখন কোনো কামর সিদ্ধান্ত নিবা, বালা করিয়া চিন্তা করিয়া সুচিয়া তোমার স্ত্রী রূপে তুমি সিদ্ধান্ত লইও। সুবহানাল্লাহ। কোরআনে ফর এক নম্বর বেটিনতে তুতা করো ইকান হাসা, বেটিন উফতা ইকানো হাসা, মগরি বেটি সুজা করতায় কিলা। ও তাফসীরে ইবনে কাসির লেখছেন বেটিন তোরে যদি আপনি টাইট দেনতে ভাঙ্গি দিন, টাইট দিলে ভাঙ্গি যাব, আর লাইনে যদি চালাইতে সুজা হইব। এখন লাইন আর টাইট কিতা মনে করো এই জমানাত সব অ্যান্ড্রয়েড মোবাইল আলা, অ্যান্ড্রয়েড না মনে করেন ক্যামেরা আলা। আপনি আপনার বেটিরে বিয়া করছেন, ই জায়গার নাম খালা গাঙ্গর ফার নানি, অন্তা কি আপনি খাটল তলি বাজারও গেছেন, বাড়ি যারটা কি আইসেন, আইয়া পাইছেন আপনার বউরে কইছেন এক কাপ চা দে, এক্সাম্পল চা দিছে না, গেটটাতে উঠে গেছে, আপনি চুক মারাইয়া কতক্ষণ খইয়া বাড়িয়া গেছেন গিয়া, তাইতে বকি বকি খাটল তলি বাজার পর্যন্ত গেছেন, হন গিয়া আপনি মোবাইল খেয়াল করিও, মোবাইলটা কি ইনবক্সে SMS দিলে আপনি ডিলিট করলে হিনো ডিলিট হয় না, হয়নি? ইনবক্স অফলাইনে SMS দিলে ইনো ডিলিট হইলে হিনো ডিলিট হয় না, বাট ইনস্টাগ্রামও, মেসেঞ্জারও, ইমোত, হোয়াটসঅ্যাপও SMS করলে, এমনকি টেলিগ্রামও SMS করলে হনো ডিলিট করলে হনো ডিলিট হয়, প্রসেস জানা থাকলে। সুকর মাথায় আপনি হনো খাটন তলি বাজারও গিয়ে সুক উঠি গেছে, আর আরো দুই বন্ধু আপনার ফিং মারিয়া দিয়েছেন, হন্তা কি আপনি SMS কই দিয়েছেন মেসেঞ্জারও বা হোয়াটসঅ্যাপও, তোরে হাসরত আমার জারিছে না, তোরে আমি 3 তালাক দিলাম, লেখিয়া দিছেন মুখে না, কিলা দিছেন লেখিয়া। তখন হোসেন সচেতন মহল বেটি তালাক হইছে না, হইছে না, ওই গেছে নি হে হইছে না। তালাক ডিফেন্স করে বেটার উপরে বেটির উপরে না, বেটিয়ে শুনক না শুনক, দেখক না দেখক, বাট আপনি কইছেন কয় খান ও খানো দে তোরে তালাক দিলাম দিলাম, তোর মারেও তালাক দিলাম, ও ইকান না। শরীয়তে আপনারা বুঝাইছে তালাক আপনি লেখিয়া দিছেন মোবাইল, বেটিয়ে কিন্তু দেখছে না, এখনো না, আখটা আপনার গুসা মিটি গেছে, আমি তা কিতা করলাম, তাস করে মোবাইল হামাইয়া দেখছেন আপনার ওয়াইফে এখন পর্যন্ত আপনার SMS সিন করেন নাই, আপনি ডিলিট করে দিচ্ছেন, এখন তালাক হইছে নি, ওই গেছে, আপনি কখন লিখিয়া দিছেন
বেটি দেখছেন আপনি কইছেন মুখ দিয়া লেখছেন সেই মেলা কি বেটি সারা হয়ে গেছে না হইছে না হয়ে গেছে ওই আল্লাহ কি কোরআনে আপনারা জানাইয়া দেন নারী জাতি জন্মগত নরম এমন কোন সিদ্ধান্তর বহির্ভূত জমিনের মধ্যে তুমি হইও না কোন সিদ্ধান্ত যদি জমিনের মধ্যে লইতে চাও আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার সংসারিক লাইফে যদি তোমার স্ত্রীর লগে তোমার বেজার লাগে কোনো দরবার লাগে ফিতনা লাগি যায় তোমার ওয়াইফে তুমি জমিনের মধ্যে মারবার আগে ফিটিবার আগে সর্বপ্রথম আমি আল্লাহ তোমারে 3টা লাইন জমিনের মধ্যে দিয়ার 1 নম্বর প্রসেস 1 নম্বর সিস্টেম আমি আল্লাহ তোমারে দিয়ার তোমার বউয়ে যখন তোমার কথা শুনতো নাই তোমার বউয়ে তোমার কথা মতো জমিনও চলতো নাই আমি আল্লাহ কইয়া দিয়ার ই বউরে তুমি শরীরের মধ্যে আঘাত না করিয়া ই বউরে ফাউতি আঘাত না করিয়া বিভিন্ন জিনিস দিয়ে আঘাত না করিয়া সঙ্গে সঙ্গে তালাক না দিয়া তুমি সর্বপ্রথম প্রসেসে ধরিলাও মাগরিবর নামাজ পড়িয়া জোহরের নামাজ পড়িয়া যে টাইমে তুমি ঘরের মধ্যে যাইবা তখন তোমার বউরে তুমি জামাইয়ে ওয়াজ করো সুবহানাল্লাহ পয়লা প্রসেস হইল ওয়াজ করতে মানে জামাইয়ে বউরে বুঝাইতে আর তো আর ইতা নাই 1 বক্স ইন মেডিকেল আর 2 বক্স ইন হসপিটাল তো শরীয়তে ইকান পয়লা নিষেধ করছে শরীয়তে পয়লা প্রসেস দিছে ওয়াজ করো পয়লা বেটিরে বুঝাও বইলা করিও না ইলান একদিন বুঝাইয়া 2 দিন বুঝাইয়া হয় নাই মাস দিন পর্যন্ত বুঝাইয়া তখন আপনার ওয়াইফরে আপনি সুজা করতে পারেন নাই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও আমার গোলাম হল 2 নম্বর তোমারে প্রসেস শিখাইয়া দিয়ার তোমার বউরে যখন তুমি সুজা করতে পারছো না এখনো তোমার বউরে তুমি তালাক দিও না মগর তোমার বউর লগে যে বিছনার মধ্যে তুমি ঘুমাও ও বিছনার থাকি তোমার বিছনারে জমিন আলোক করো সুবহানাল্লাহ 2 নম্বর প্রসেস এক প্রসেস হইছে না ওয়াজ হইছে না ও 2 নম্বর প্রসেস কিতা করতে বিছনা আলোক করো বেড আলোক করো অর্থাৎ স্ত্রী এহসাস করবো খান বুঝতে পারবো জামাইবিহীন ঘুমানি কতটুকু কষ্ট ওখান শরীয়তে বুঝাইছে আমরা তখন তাকি দেখলাম বেঙ্গলুর তাকি যেমতে উঠিন বললাম ভাই এখানেও আসলে বলে বাইর লগে চাচার লগে খইয়াও দি দিল আমি আমার লাইফও এক মুরব্বী বেটা ভাইলাম 80-82 বছরের দাঁত নাই আর কিতা চাষি বেটিয়ে মনে হয় কিতা বেড়াছাড়া এখন দান আইতে উঠিয়া হইল কিতা মাঝানি তালাক দিলাম মাঝে তালাক দিলাম আমি বললাম ও সাদি আপনি যাই তালাক দিলাই ই শাশির তো বয়স এখন 75 শাশির মার খুব হাড্ডি হইবে নি ও ছাড়ো মুল্লা বেটা তুমি কিতা হারি আউরি মত তো আমরা ই গুছা না শরীয়তে আপনার 1 নম্বর প্রসেস হইছে কিতা করতাম আর তুই না খেলে ওয়াজ ফাইজুন লিজা ওয়াজ নাই আনা ফাইজুনি 2 নম্বর বিছনা আলোক যা লইব তো 3 নম্বরে কইছেন ওয়াদরিবুহুন্না ফিঠ বিছনা আলোক করিয়া 1 সপ্তাহ 2 সপ্তাহ 4 সপ্তাহ পর্যন্ত যখন তোমার বউর লগে বিছনা আলোক করিয়া ঠিক হয় নাই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন এখনো তোমার বউরে তুমি তালাক দিও না ও সময় তুমি তোমার 3 নম্বর প্রসেসে ধরো অর্থাৎ ওয়াদরিবুহুন্না তুমি তোমার বউরে জমিন খানো তুমি ফিটো এমন ভাবে ফিটিও না অর্থাৎ বক্সিন মারিয়া গাল ফাটাইও না কপাল ফাটাইও না 3-2 বরগাদি বাড়ি মারি হাড্ডি ভাঙ্গিও না বাড়িকে একটা সিংলা লইও বাড়িকে একটা ভাইজুন লইয়া তুমি তোমার বউর ফিটির নিচ খানানোর অংশের মধ্যে 3 বাড়ি অথবা 5 বাড়ি অথবা 7 বাড়ি দিও যাহাতে শরীরের মধ্যে দাগ না পড়ে সুবহানাল্লাহ কুরআনও সব আছে সব সমাধান কুরআনও আছে সংসার কিলা সুখী হইতো সংসার কিলা কষ্ট হইব সব সমাধান আছে আমরা খালি থুতাত দিলাইলা না লাগে 3 নম্বর প্রসেস হইছে বাইরাও অর্থাৎ কোন বাইরানি আমরা যেটা জানি মখলে 3-2 বরগাতি বাইরে হাড্ডি ভাঙিলাই একটা আসই নানি মারতে মারতে একেবারে শীত করি ফেলাই আর হিকে কয় বাপর গোস্তে সইয়াছা বাইরাইতে উত্তর দক্ষিণ নাল এর বাদেও বেটিয়ে কয় বাপর গোস্তে সইয়াছা সইবার আর বাকি রইছে খেনে হৌনু জন্মগত উফতা জন্মগত খানে উফতা আপনার এই বাস আছে নি বাস বইস আছে মহিষ আছে নি মহিষ দি মানুষে আল সৈন্যানি সাইতে 2টা ডান্ডা দেখাই করে কিতা কইন রাখ কইননি রাখনি এই রাখি কইন আপনারা ব্যান্ড করেন হেদিয়া না আনা হেদিয়া
আনা হেতিয়া যদি বেন্ড খরাত লাগুনতে বেন্ড হইব নি তে কি তো হইব বাঙ্গি দিব ওলা নারী জাতি ওলা জন্মগত থেরা ইগুরে আপনি হেদা লাগবে এমনি যদি হয় না বক্সির মাই দাঁত ফলাই দিনতে সুযোগ হইব নি হৌ যে ফিটিতে ফিটিতে হুতাইয়া তৈসের বাদে হয় বাফর করতে সইয়াছা সইবার বাকি রইছেন না তো ওলা কোরআনে কর আপনি তাইরে ফিটিও না ফিটবার আগে হেদ ফিটবার আগে হেদিতাম কিতাদি হেদিতাম ফয়লা ওয়াদে হেদা হয় না এর বাদে হেদিতাম বিছনা আলোক করি দুই প্রসেস হয় না বাদে ভাই দিল ও বারিক সিংলা লইবা যে সিংলার বালিয়ে জাত করি শরীর লাগে 3 নম্বর প্রসেস শেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া 3 প্রসেস যখন আপনার উম্মতর ইউজ করিয়া যখন বেটি সুজা হইতো না কোন স্ত্রী যখন জমিন সুজা হইতো না ও 4 নম্বর প্রসেস জমিনের মধ্যে ইউজ করিলাও অর্থাৎ সর্বপ্রথম তুমি একসঙ্গে 3 তালাক জমিন দিও না 1 তালাক দিয়া 1 মাস পর্যন্ত অপেক্ষা করিও সুবহানাল্লাহ একলগে 3 তালাক না ও 4 নম্বর প্রসেস 1 তালাক দিতা অর্থাৎ আপনার ওয়াইফর নারী জাতির একটা মান্থলি প্রবলেম আছে না যেটাকে মেন্স প্রবলেম বলা হয় মেন্সটা কি যখন পবিত্র হইবা পবিত্র হওয়ার বাদে যে ওয়াক্তর নামাজ পড়িবা ও ওয়াক্তর নামাজের সালাম ডাইনে ফিরাইবা বাওয়ে ফিরাইবা ফরজ নামাজ ওই সময় আপনি কাগজ এখন লেখবা বা মুখে কই দিবা অমুক অমুকর ফুরি অমুকরে কইয়া এতদিন আপনারা বহুত চেষ্টা করলাম সুজা করতাম কিন্তু করতে পারি নাই চেষ্টা করলাম সুজা করতাম কিন্তু সুজা করতে পারি নাই এই জন্য আমি আপনারে আজকে 1 তালাক দিলাম কয় তালাক ও 1 তালাক দিয়া আরো 1 মাস অপেক্ষা করতাম মানে 1 মেন্স অপেক্ষা করার বাদে যদি উদ্ভাব হইতরি সুজা তে আমার বাদরওয়াজ বন্ধ মানে 2 নম্বর তালাক বন্ধ আর যদি দেখা যায় 1 তালাক হইতরি এখনো ওলা তো আমার 2 নম্বর ওয়াজ 2 নম্বর মেন্সর পরে ওখান হইতাম হিরিয়া আরো 2 তালাক ওটা শরীয়তের হুকুম হইল একলগে একজন নারীরে একলগে 3 তালাক দেওয়া গুনাহ কবিরা মাকরুহ তাহরিম আর তালাক হইল শরীয়তের সবচেয়ে নিকৃষ্টতম হালাল সুকো উঠলে তালাক দিও না রে ভাই তালাক দিলে ভাঙ্গি যায় আর বাদে হিল্লা বিয়া না ফাটা বিয়া টান ভরে আর ফাটা বিয়াত বহুতে সুযোগ লইন না নি বেঙ্গে জেলা খাবু ভাইলে টেং মেলে আমরা কিছু ভাই আনতে ফাটা বিয়াত সুযোগ লইলাই ও 1 তালাক 2 তালাক 3 তালাক 3 মেন্স দেওয়ার বাদে পুরা অটোমেটিক্যালি ই নারীর প্রতি আপনার ই নারীর সামনে যাওয়া আপনার লাগে হারাম নারীও আপনার সামনে যাওয়া হারাম আইন অন্য আরো তোরা মাতে অসুবিধা হননি খারাপ পাইতরানি এখন আইন আমরা মাতি তোরা পরকিয়ার মা তো শুন ও যে 2 হরুতার মা 3 হরুতার মা গড়তা কি বুরুত্তি বারইয়া 3 হরুতার বাফর লগে ফুরুত্তি দৌড় তুলে হয় না আয় চনিকে জিও এখন না আছে ওই না নীলা ঘটনা আয় গাড়ি একটা চার্জার গাড়ি ওখানে দুটো গাড়ি খার গাড়ি যাই টমটম গাড়ি না আইন এখন মনে করেন পিলি বরপেটার মানুষে কইবা পিলি আমরা কই টুকটুকি বা টমটম আর সুজা বেঠারি তো আইন এখন আমি মাতি আপনার কাছে শরীয়তের হুকুম হইল তালাক প্রাপ্ত কোনো নারী অতদিন পর্যন্ত বিয়া করা হারাম যতদিন পর্যন্ত তার ইদ্যত পুরা হইছে না ইদ্যত বুঝছেন নি অর্থাৎ 3 মেন্স 3 আমার মাথা দিক দিয়ে আনতেন 3 মেন্স ইদ্যত যতদিন পর্যন্ত পুরা হইছে না অতদিন পর্যন্ত একজন নারীরে বিবাহ করা হারাম আইন এখনো মাতি তুরা আমরা আর মাঝে মাঝে কোনো ফুয়াইতে কোনো বাইয়াইতে কোনো বিবাহিতা নারীরে বাগাইয়া নেওয়ার বাদে যে মালিকর গাড়ি লইয়া যায় ই মালিকে ছাড়ি দিছে নি না খালি না তো মাঝে মাঝে মুরব্বী হলে কই না নিবা হাসে ফালা কিতা করা বিয়া হরাইয়া দিলাও কই না নি আরেক বেটার নাম রেজিস্ট্রেশন করা খাজনাও হেতে গাড়ির তেলও হে পড়ে সব কিছু থাক আর তুমি খেয়ে আবার ওইগুলা আরেক বেটার গাড়ি তোমার নামে রেজিস্ট্রেশন করলা
লাগেও শরীয়তে না করিয়া দিছে আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল সাদি চানি সাদি চানি তার দিলাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইবা হাত কি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রহমানুর রহিম তুমি আহে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 জলদি জলদি সাথ দিলাও ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার দুস্থ হল বুজুর্গ হল চাহ খাকুয়া মগর জবান বন করিয়া চাহ খাকুয়া আর আমার বাদ ধ্যান দেখুয়া আমি আমার মূল পয়েন্টর মাহাতকুন শেষ করিয়াছে আগুয়াই লিথাম যেহেতু রাত 10:30 হয়ে আসছে আমার সফর লম্বা এর লাগিয়া সামান্য তো ঘুমাইতেও লাগবো ওখাত আসলাম যে আমরা সমাজও প্রায় সময় দেখা যায় না নি পরকীয়ার মাত্রা সবচাইতে বেশি অর্থাৎ 2 হরুতার মা 3 হরুতার মা 1 হরুতার মা অর্থাৎ বিবাহিতা নারী হলে অন্য পরপুরুষের লোকে সব ফোনের মধ্যে কথাবার্তা করা ফিজিক্যালি মিলামিশা করা ফোনের মাধ্যমে বিভিন্ন চ্যাটিং করা এই সমস্ত গুনাহ কবিরা একদিকে জুনার গুনাহ অন্যদিকে জামাইর হকরে নষ্ট করা একদিকে যে নারীয়ে নিজের স্বামীর ঘরে থাকা অবস্থায় অন্য পরপুরুষের সাথে মেলামেশা করবা চ্যাটিং করবা কথাবার্তা করবা এই সমস্ত একদিকে তো গুনাহ কবিরা অন্যদিকে জামাইর হক নষ্ট করা নাম্বার 2
স্ত্রীওয়ালা পুরুষেওয়ালা নিজের ওয়াইফ করো তৈয়া নিজের স্ত্রী করো তৈয়া অন্য কোনো নারী জাতির লোকে কথাবার্তা করলে অন্য কোনো নারী জাতির লোকে চ্যাটিং করলে টাইপিং করলে ফোনে কথাবার্তা করলে একদিকে তো গুনাহ কবিরা অন্যদিকে স্ত্রীর আমানত খেয়ালত করা মাত ক্লিয়ার হইছে নি ভাই ও এখন নাই অন আমরা তুরা মাথি যে আমরা প্রায় সময় দেখা যাইলে অঘটন ঘটে আর আমরা জলত বার্তা মিডিয়া এগু আছে বরাখো বার এগু আছে কিতা খবর ও দুই মিডিয়া চ্যানেল আছে যারা সিলটি ভাষায় মাতে না নি দুই হরু তার মা গড় তাকি বুরুত্তি বারইয়া তিন হরু তার বাপর লোকে ফুরুত্তি দৌড় তুলছে হয় তো মুরব্বী হলে কই বাইর আনি লাইছে বিয়া পড়াইয়া দেখুয়া এখন আপনারা কুদরতি জ্ঞানটি হকুয়া চাই আপনারা অন্য যদি সেওর জমিনে কি আর থাকে আপনার নামে রেজিস্ট্রেশন করা তা আমি দূরে দখল করতে পারবো নি সরকার দি পারবো নি পুলিশ দি পারবো নি কেন জমিনের খাজনা আপনি দেন জমিনের রেজিস্ট্রেশন আপনার নামে ফাট্টাও আপনার নামে দাগও আপনার নামে সেই মোলা একজন স্ত্রী যখন এক পুরুষে বিবাহ করে একজন মেয়েরে যখন তার জীবন সঙ্গিনী বানায় তখন উকিল সাক্ষীর মাধ্যমে তো রেজিস্ট্রেশন হয় না এর লাগে শরীয়তের হুকুম হইল বিবাহিতা কোনো নারী বাগিয়া গেলে ই নারীরে এতদিন পর্যন্ত বিয়া করা হি পুরুষের লাগে হারাম যতদিন পর্যন্ত যে জামাইর করো তাই আসলি যে জামাইর করতে কি বাগিয়া গেছে ই জামাইয়ে তাইরে তালাক দিছে না এখন আপনারা হুকুম চাই দেখুর ঘরটা কি বাগিয়া গেছে ইগে অত জলদি তালাক দিবনি অর্থাৎ শাসিও লোট খাই শাসাও লোট খাই হে তো এখন চুকো নানি ফুরা হিটো 100ও ফুরা হিট আমার বেঠি গেছে এর লাগি মুরব্বী হলো না মাঝে মাঝে কিছু মাতব্বরি করই যে দিলাবার দেখা বাটো আছে খার বেটি দিতা এগুলোকে তো এগুলো হালালু হইছে না এর লাগি তালাক প্রাপ্ত নারী 3 মেন্সর আগে বিবাহ করা হারাম যদি কোনো পুরুষে তালাক প্রাপ্ত নারীরে 3 মেন্সর আগে বিবাহ করে এগুলোকে ফিজিক্যালি সম্পর্ক করে সমস্ত সম্পর্ক জিনার গুনাহ গণ্য হইব না আউযুবিল্লাহ এর লাগিয়া শুকর মাথায় গুসার মাথায় বেটি সারি দিলে হিল্লা বিয়ার দ্বারস্থ হইও না বরং সে নয়া গাড়ি শোরুম থেকে আনার চেষ্টা করিও ফুন্না গাড়ি তার দেখা সমঝাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء দুনিয়ার আদম সন্তান হল আমি আল্লাহ তাআলার জমিন খানো তোমরা ডরাও আমি আল্লাহ তাআলার জমিন খানো তোমরা ভয় করিয়া যাও আল্লাহ আমরা তোমারে কোন কারণ জমিন খানো ডরাইয়া যাইতাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তাকওয়াওয়ালা মানুষের বড় দাম যে মানুষের দিলের ভিতরে আল্লাহর তাকওয়া পাওয়া যায় আল্লাহর ভয় পাওয়া যায় এই মানুষের আল্লাহ দুনিয়ার জমিন ও দামি আর ইজ্জতি বানায় আখিরাতের ময়দান আল্লাহ সম্মানী বানায়া এই মানুষের আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআনুল কারীমের 26 নম্বর পারা সূরাতুল হুজরাতের আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم দুনিয়ার আদম সন্তান হল পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানরে আল্লাহ সম্বোধন করিয়া ফরমান আদম সন্তান হল তোমাদেরকে আমি আল্লাহ অবশ্য সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম আর একজন নারী মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আর সম্পর্কের মাধ্যমে মহব্বতের সম্পর্কের মাধ্যম দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ যদিও পৃথিবীর মানব সভ্যতার বাবা একজন পৃথিবীর মানব সভ্যতার মা একজন মগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু
আমি আল্লাহ তোমাদেরকে একজন বাপ আর একজন মা তাকে সৃষ্টি করলেও তোমাদেরকে আমি আল্লাহ এক ক্যাটাগরি আর এক কোয়ালিটি দেই নাই। অর্থাৎ খেওররে হিন্দু বানাইলাম, খেওররে খ্রিস্টান বানাইলাম, খেওররে বৌদ্ধ বানাইলাম, খেওররে আমি আল্লাহ জৈন বানাইলাম, খেওররে জমিন ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি আল্লাহ জাতিগত ফিরকা দিয়া দিলাম, অন্যান্য ধর্মাবলম্বী হল জমিন সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমাদের সামনে আর এখান কথা হইয়ার দুনিয়ার জমিনের মধ্যে খেও ল্যাংরা, খেও আতুর, খেও বুবা, খেও খালা, খেও সুন্দর, খেও ধনী, খেও গরিব, খেও লম্বা, খেও বাট্টি, খেও চিকন, খেও মুঠা, খেও হিন্দু, খেও বৌদ্ধ, খেও খ্রিস্টান, খেও মুসলমান হইতে পারো। মগর আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি থাকব, ও মানুষের ইজ্জত আমার কাছে সবচাইতে থাকব যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানব সভ্যতা, তোমরা হয়তো কালো মানুষের সমাজের মধ্যে দাম দেও না, অন্ধ মানুষের সমাজও তোমরা দাম না দিতে পারো, দুনিয়ার কোনো খানা মানুষের তোমরা সমাজের মধ্যে দাম না দিতে পারো, একজন ল্যাংরা তুর বুবা মানুষের তোমরা সমাজও মূল্যায়ন না করতে পারো। মগর আমি আল্লাহর কাছে ইতা নিয়া কোনো ম্যাটার নাই। আমি আল্লাহ হইয়ার একজন বুবা মানুষ, একজন ল্যাংরা মানুষ, একজন আতুর মানুষ, একজন অন্ধ মানুষ, একজন খালুয়া মানুষ, একজন খালা বেগড়া মানুষের ভিতরে যদি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, ও মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ 114 সূরা নাযিল করলা, এর মধ্যে 21তম পারা সূরা লুকমান নামে এক সূরা আল্লাহ কালামুল্লাহর মধ্যে নাযিল করিয়া দিলা রে ভাই। মগর তফসিরের কিতাব আটাইলে দেখা যায় হযরতে লুকমান জমিনের কোন নবী হল নবী আসলা না রে ভাই। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার দুনিয়ার সবচাইতে মহব্বত আর মায়ার ভালোবাসার একজন আল্লাহওয়ালা বান্দা আসলা। সুবহানাল্লাহ। মগর হযরতে লুকমানের সিরত বয়ান করতে গিয়া, শরীরের সমস্ত গড়-গঠন বয়ান করতে গিয়া কিতাব লেখছেন হযরতে লুকমান জমিনের জন্মগত বাট্টি আসলা। বাট্টি বুঝেন তো? 2 নম্বর খালা আসলা। খালা বলতেও মাইক্রোফোন থাকি আরো খালা। নাম্বার 3 তান গড়-গঠন বয়ান করতে তফসিল লেখলা না হগু থেরা আসলো বেখা। নম্বর 4 উটো খানবা খাটা আসলো। আচ্ছা আপনারা খুব কথা ইলা খালা মানুষ, ইলা বাট্টি মানুষ, নাক তেরা, উঠ খাটা, ই খালা গাঙ্গর ফারর কোনো ফুড়ি এই গুলি দামাই লইব নি মাথই না খেলি কেনে কইব এই গুলি রিজেক্ট মাল। হ্যাঁ ওখান না নি ये तो रिजेक्ट है, ये हमारे लिए पॉसिबल नहीं है। क्यों? ये तो अनकॉमन है, कॉमन नहीं है। ওখান কইব না কারণ এই জমানার সবচাইতে সুন্দর হইল গিয়া ফেস যার সুন্দর, যার তুথা মাল দইয়াম এই নু মেরে লিয়ে পারফেক্ট है। এই জমানা वाला নানি ভাই তেইকান তো হাসাও তো ইনো কি কুরআনে কারীমের সূরাতুন নিসা প্রথম আয়াতের তাফসীর করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের তাফসীর করতে গিয়া তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন ও খালাকা মিনহা যাওজাহা, ও টুকরার তাফসীর করতে গিয়া মুফাসসিরে কেরাম লেখেন আল্লাহ হযরতে আদমের বাম সাইটের পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া মাই হাওয়ার সৃষ্টি করিয়া জান্নাতের ভিতরে অবস্থান করাইলা। অর্থাৎ হযরতে আদম জান্নাতের ভিতরে বিশ্রাম আসলা, জান্নাতের ভিতরে ঘুম আসলা, ঘুম থেকে উঠিয়া দেখেন এত সুন্দর একজন রমণী জান্নাতের এক কোণার মধ্যে পড়িয়া আছেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠিয়া দেখছেন জান্নাতের এক কোণাতে এক রমণী বুয়াত খালি জলমল জলমল করতেছে। অর্থাৎ তাফসীরে ইবনে কাসির লেখেন আল্লাহ নারী জাতির চেহারার মধ্যে সৌন্দর্য দিল, আকর্ষণ দিয়া দিল, আর পুরুষ জাতির দিলের মধ্যে আল্লাহ মোহব্বত ডালিয়া দিল। হযরতে আদমে যখন মাই হাওয়ার চেহারার দিকে তাকায় তখন অটোমেটিক্যালি নেগেটিভ আর পজিটিভর টান গুদিলায়, অর্থাৎ কারেন্টর মধ্যে টান দিলায়। আল্লাহ হযরতে আদমরে দমক দিয়া ফ্রো আদম ও মাই হাওয়ারে তোমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করতাম, মাই হাওয়ারে তুমি মোহরানা দিয়া বিয়া করো। হযরতে আদমে ফরমাইন আল্লাহ আপনি যে আমার বিবাহর কথা কান্তা করায়, আল্লাহ আমি বিয়া কি জিনিস জীবনে হইতে পারতাম না, মোহরানা কি জিনিস তাও হইতে পারতাম না। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও আদম আলাইহিস সালাম জান্নাতের ফেরেশতা হলে জান্নাতে গিয়া বিবাহ পড়াইয়া দিবা, আর মোহরানা হিসাবে মাই হাওয়া আলাইহিস সালামের মোহরানা হিসাবে
তুমি 9 মর্তবা অথবা 11 মর্তবা বিশ্ব নবীজির উপরে দুরূদ শরীফ জমিনও পাঠ করিলিও, এতে তোমার মোহরানা হিসাবে কবুল করমু। সুবহানাল্লাহ। অর্থাৎ মানব কুলের প্রথম যুগের যে বিয়া করছেন ফার্স্ট মানুষ, প্রথম মানুষ হযরতে আদম, আর সেকেন্ড মানুষ হযরতে হাওয়া। দুইজনের বিয়া নগদ মরে হইছে না বাকি মরে হইছে? নগদ। আর আমরার বিয়া কিয়ামত বাকি। আমরার বিয়া ওই 5 লাখ টাকা ধরা, এখন তো দেওয়া লাগতো না, কিন্তু শরীয়তে কর যে দামতে বিয়া করতে হইব মোর দেওয়া লাগতো না। ই দাম দর লাগি বেটি টাচ করা, ই বেটির শরীর টাচ করা হারাম। বাদ বাকি তো এটা বহুত দূর কিবা ওলা টাচ করা হারাম লাগি মোর দেওয়া লাগ। এই আমরা সিলটি মুসলমানের এক অভ্যাস আছে, কিতা অভ্যাস? বেটা মরার বাদে বেটিয়া খালি রিয়ালটি করো খান দে নানি। আর ওই সময় এক করে কইবে রে ভাই সাহেব লইয়া যাচ্ছে বাপির দাবি ওখান তো সারাও না, ওখান কইন নানি। আচ্ছা আপনারা খুব কাছেন বেটির জামাই মরার বাদে বেটি সুখ থাকেনি, হে কষ্ট থাকে নানি। তো এই সময় আপনারা কমন সেন্সে ওখান দেনি, মানবতায় ওখান দেনি, রে বাপির দাবি খানটা সারাও না। আমার তো মনে হয় এই সময় বাখালোর ভাইজন গুলিয়া বাইরে খালাস দেখে গিয়া কইবে রে বাবি লই শাড়ি দেও না খেলে রাখতো। আমি মা বলিন তোরে কইয়া খালা গাঙ্গর ভার বলিন তোরে হুনো যদি ওয়ার যদি হজাক থাকো তে জামাই মরার বাদে মোর দিয়া যায় না, দেখু দাবি সারা নেই যাইব তার শুরু করা তোরে না ওইতো না। पहले मेरे मोहर का पैसा दे दो फिर अपना कब्र में चला जाओ। दिगु ताइर हक दिता है इगुत कोनो बाट पारी নাই দিলাইতে বেটে যদি কিয়ামতের দিন আল্লাহ এই হেতে মগর জীবন নষ্ট করছে, হেতেরে আননে ভালো করে বান্দা দুজনে হালাই দেন। আলে কে কি হইছে? বলে হেতে মগো তো মরে হাত দে নাই। আল্লাহ ও জাহান্নাম হইতা ভালো করে বান্দা লয় ঠারে, হাতটা পিছনের দিকে নে, পাওটা পিছনের দিকে নে, ভালো করে বান্দা লয়। ওই সব বুঝাইতে চাই মরর টেকা হারে। এর লাগে হযরতে আদমে জন্য তো বিয়া করছেন নগদ মাই হাওয়ারে নগদ মোর দিয়ে বিয়া করছে। ওয়াল্লাহি অন লেখছে তাফসীর ইবনে কাসির ও খালাকা মিনহা যাওজাহার তাফসীরও লেখছেন নারী জাতির চেহারা আকর্ষণ, ডিসপ্লে আকর্ষণ, আর আমরা দিল মায়া। লাগে আমরা বেটিন পছন্দ করি মুখ দেখিয়া ভাও দেখিয়া না, কিতা দেখিয়া ভাই? ডিসপ্লে দেখিয়া না। ওখান ডিসপ্লে যদি পারফেক্ট হয় মেরে লিয়ে পারফেক্ট, डिस्प्ले कॉमन तो मेरे लिए कॉमन, डिस्प्ले अनकॉमन ये रिजेक्ट मार। तो हजरत आदम हजरत लुकमान हकीम रे कुरानुल करीम अल्लाह 114 सूरार मध्य एक सूरा दिस 21 नम्बर फारा सूरा लुकमान कुरान शरीफ खुलिया देखो। অথচ হযরত লুকমান কোনো নবী না, মানুষও তো সুন্দর না। হোক কোয়াছেন আল্লাহ তানে কিতার লাগিয়ে তো দাম দিল। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে তাকওয়া আছে সমাজে তারে মূল্যায়ন না করলেও আল্লাহ তাআলা তারে মূল্যায়ন করেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সমাজে তারে ইগনোর করলেও তার ভিতরে যদি তাকওয়া নামক বস্তু থাকে আল্লাহ তারে ইগনোর করে না, বরং আল্লাহ তারে সবচাইতে বেশি খাসর বন্ধু হিসাবে পছন্দ করে। জোরে সুবহানাল্লাহ। লাগে আমরা তাকওয়া অর্জন করা দরকার, আমরা আল্লাহ তাআলার ভয় থাকা দরকার। ডিপার্টমেন্ট হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এটা তো মেটার নাই, মেটার তাকওয়ার মেটার। লাগে আল্লাহ আপনার আমার আল্লাহ তাআলার তাকওয়াওয়ালা বান্দা ওগুলোর লিস্ট নাম অন্তর্ভুক্ত করার তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও লুকমানে হাকিম রে আল্লাহ এত ইজ্জত দিলাম, আল্লাহ এত সম্মান জমিনের মধ্যে হযরতে লুকমানের মতো মানুষের দিয়া দিলা। হযরতে লুকমানি জায়গার তাকিয়া টিয়া যদি খাটল তলি পর্যন্ত যাইন দেবাই, এর ভিতরে যত গাছ বৃক্ষ তরুলতা পাতা ফল আছে প্রত্যেকটা গাছ তরুলতা পাতা ডাকিয়া হইতো লুকমান আল্লাহ আমারে জমিন এমন একটা রোগের ঔষধ বানাইয়া দিছে, যদি খালা গাঙ্গর ফারর মধ্যে গোটা খাটল তলির মধ্যে যদি ইলা কোনো বেমারি তোমার চকুর সামনে পাও, আমার গাছর শিকড় নিয়া, আমার গাছের ফল ও ফুল নিয়া, আমার গাছের পাতা গুলা নিয়া যদি ঔষধ বানাইয়া এই রোগীর ক্ষেত্রে যদি তুমি ব্যবহার করিলাও, আল্লাহ আমার উসিলাই বেমারির বেমারডে কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। হযরতে লুকমান মানু কিন্তু খালা, নাক কিন্তু তেরা, উট কিন্তু ফাটা, মানু কিন্তু বাট্টি, কিন্তু দাম কতখান আল্লাহ দিছে।
আপনার কথা আপনার গরুয়ে শুনেনি মাতই না খার গরুয়ে খার কথা শুনে দিয়ে আটটি সাইড দেখি ই জমানার গরু খেনে সকল বাপর কথা হুয়াই শুনে না শুনেনি ভাই যদি হুয়াই শুনতো তে বাপ হিরুম আর ফুয়া হিরুমো চেটিং থাকতো ওখানে যদি ফুয়া শুনতো তে বাপ হিরুমো শুনতো বিড়ি খায় হিরুমো ফুয়া সিগারেট খাইতো ওখানে অথচ হযরতে লুকমানকে আল্লাহ এত দাম দিলাম কিতাবের মধ্যে লেখেন লুকমানে হাকিমের মতো মানুষ যে দিকে আটিয়া যাইতারে ভাই পৃথিবীর প্রত্যেকটা গাছ বৃক্ষ তরুলতা পাতায় সম্বোধন করিয়া লুকমানে হাকিমের মতো মানুষের শ্রদ্ধা করত সুবহানাল্লাহ ও লুকমানে হাকিম রে আপনার ইতাত অর্থ কি আসেনি অর্থ কি খাইননি কিতার লাগি খাই মজা লাগে না রে ভাই ফায়দার লাগি খোল মজা সকলতাত লাগি যায় এই সকলতাত মজা লাগি লাগি তো বিপদ অর্থ কি ঠেঙ্গা না মিঠা খসা অর্থ কি কিন্তু হোসেন অর্থ কি ফল কোনোদিন ফাঁকিতে দেখছো নি খেনে ভাই গুয়া দললে ফাঁকেনি আম দললে ফাঁকেনি আনারস খাটল লেবু বেলফই লেবু ফাঁকেনি অর্থ কি ফাঁকে না খেনে ফাঁকে না হযরতে লুকমানে হাকিম রাস্তায় আটিয়া যায় যাইতে সময় দেখেন অর্থ কির কাছে লুকমানে হাকিম রে সালাম দিয়া ফরমায় ও লুকমানে হাকিম আল্লাহ আমারে জমিনের মধ্যে সৃষ্টি করছেন এমন একটা রোগের ঔষধ বানাইয়া আমারে জমিনের মধ্যে সৃষ্টি করিয়া দিছেন আমার কথা যদি একটাবার আপনি শুনিয়া যাইতা লুকমানে হাকিমের লগে লগে জিকার হো আল্লাহর মখলুক একটাবার হোসেন আল্লাহ তোমারে কোন ঔষধ বানাইয়া জমিন দিলা ও অর্থ কির কাছে কইল লুকমান আমার গাছের গাছ ফাঁকনা একটা ফল যদি কোনো মানুষে জমিনও খাইলায় আমার গাছের একটা গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষে জমিনও খাইলায় কিয়ামত পর্যন্ত এই মানুষ মরতো নাই সুবহানাল্লাহ আমার গাছের গাছ ফাঁকনা একটা অর্থ কি ফল পৃথিবীর কোনো পুরুষ আর নারী যদি জমিনের মধ্যে খাইলায় কিয়ামত পর্যন্ত মালাকুল মউত এনর লোকে মুলাকাত করতা নাই লুকমানে হাকিমে পিছনে দি তাকাইয়া দেখেন দাড়ি বাগনা মুরব্বী কথা খান্তা শুনিলাইছ দৌড় মারিয়া অর্থকির গাছ গিয়া দাফট মারিয়া দরিয়া খন্ড অর্থকির গাছ কিয়ামত পর্যন্ত তোমার অভিশাপ দিয়া যায় আর কিয়ামত পর্যন্ত তুমি জমিনও তাকওয়ায় তোমার গাছের সাল নিয়া তোমার গাছের শিকড় নিয়া তোমার গাছের ফল নিয়া মানুষে বিভিন্ন রোগের ঔষধ বানাইলেও মগর আমি তোমার অভিশাপ দিয়া যায় আর কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল ফাঁকিত নাই সুবহানাল্লাহ আই যবদি অর্থ কি ফাঁকে না গাছটা কি খাসা পড়ে যায় হৌ যে বেটা শুনছে ওরে খাইলে তো শেষের লাগি বাইয়াই তোরে হইয়ার যারা অনলাইনে চ্যাটিং করো টাইপিং করো মাঝে মাঝে ফোনে না তুই ছাড়া আমি বাঁচতাম না মরলে এক লোকে বাঁচলেও এক লোকে কোন আনি মাঝে মাঝে ওরা রে হইয়ার মাঝে ফাললে তুকাই অর্থ কি ভাগ না একটু খাইলিও তো ইজনে বাটিয়া খাইও একলা খাইও আর না তাই তোমার চুপ দিব বুধ হইতে এবার ঠিক ও লুকমানে হাকিম যে আল্লাহ দাম দিছে শুধু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি তাকওয়া আতকা তাকওয়া অর্জন করনেওয়ালা মানুষের দুনিয়া তো দাম আছে আখিরাত তো দাম বাত বুঝা গেছে নি ভাই লাগে আল্লাহর ডর দুনিয়ার সবচাইতে বড় ডর কিতাবের মধ্যে লেখেন আল্লাহর ডর ওখান বুঝাইতে গিয়া আল্লাহ বন্দারে ডরাইলে আল্লাহ কতটুকু মায়া করেন মহব্বত করেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজদাত করিয়া ফরমান আল্লাহ আমার উম্মত তো হাজার হাজার উম্মত হল জমিন দিলাই লক্ষ লক্ষ উম্মত হল জমিন বানাইয়া দিলাই মগর আমার উম্মতর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম উম্মত কোনটা ও উম্মতর পরিচয় খান্তা যদি খরিয়া দিতাই সুবহানাল্লাহ আরে খালা গাঙ্গর ফারুল মুসলমান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে আল্লাহর সঙ্গে উচ্চতার বৈঠকের মধ্যে যায় ওই সময় নবী ফরমান আল্লাহ নবী মুসার উম্মতে জমিন গুনাহ করলে কপালের মধ্যে শিল মারিয়া দিতায় নবী মুসার উম্মতে জমিন গুনাহ করলে জিনা করিয়া জমিনে দিয়াটিয়া যাইতে পারতো না তোমার জমিন দিয়া জমিন খানো তুমি বেইজ্জত করি লাইতাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে রিকোয়েস্ট করি আর কিয়ামত পর্যন্ত আমার উম্মতে তিন নবীর তিন উম্মত হলে একলা থাকবা
ইতায় জমিন যত গুনাহ করক যত নাফরমানি করক আমার উম্মত গুনতারে জমিন দিয়া বেইজ্জত করিও না কও সুবহানাল্লাহ আই জবদিরে ভাই হাজারো গুনাহ করক হাজারো নাফরমানি করো হাজারো নিমক আমি জমিন করো না কেন কিন্তু আল্লাহর জমিনে আমরা কোনোদিন একটা সেকেন্ডের জন্য বেইজ্জত করে নাই কারণ আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালত রিকোয়েস্ট করিয়া গেছিল আল্লাহ নবী মুসার উম্মতে জিনা করলে খালাগাঙ্গর ফাট থেকে খাটলতলি পর্যন্ত যাইতে পারতো না জমিনে ফাট দিয়া খমর পর্যন্ত গাড়ি লাইতো আমার উম্মত একলা জমিন থাকবে এতিম অবস্থায় জমিন থাকবা ইটা গুনাহ করলে আপনি জমিন দিবে ইজ্জত করিও না সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে দোয়া করার লোকে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সকালে সূর্য উদিত হওয়ার বাদে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয় যে মানুষটা তোমার সামনে দিয়া সর্বপ্রথম আটিয়া যাইব ও মানুষ তোমার উম্মতর নিকৃষ্টতম উম্মত হও নাউযুবিল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফজরের নামাজ পড়িয়া সূর্য উদিত হওয়ার বাদে খালাগাঙ্গর ফাট থেকে খাটলতলি পর্যন্ত যে রাস্তা গুতা গেছে রে ভাই রাস্তার মোড়ের মধ্যে সকাল সকাল বইকে লাগিয়া হঠাৎ দেখুন একজন মুরব্বী মানুষ কুলোর মধ্যে একটা ছেলে সন্তান লইয়া তার সামনে দিয়া টিয়া যার ও সঙ্গে সঙ্গে মুখ ওখানে দিক সেদিক করিয়া কইন আল্লাহ তাহলে ওই মানুষটা নাকি আমার উম্মতর সবচাইতে খারাপ উম্মত বিকালবেলা আবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর সঙ্গে কথাবার্তা করেন আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মতর পরিচয় দিলায় আমার উম্মতর সবচাইতে বালা উম্মত কোন মানুষটা ও মানুষটার পরিচয়টা যদি জমিনের মধ্যে তুলিয়া দিতায় আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতর মধ্যে সবচাইতে বালা উম্মতর যদি পরিচয় পাইতে চাও তাহলে মাগরিবের পরে সূর্য যখন দাবিত হই যাব গিয়া গোটা দুনিয়া যখন অন্ধকার হইব ও সময় এখানে রাস্তার মোড়ের মধ্যে তুমি বয় তোমার সামনে দিয়া যে মানুষটা সর্বপ্রথম আটিয়া যাইবা ও উম্মত ইয়া তাহলো দুনিয়ার সবচাইতে বালা উম্মত হও সুবহানাল্লাহ আল্লাহর কথা মানতে গিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের নামাজ পড়িয়া জমিন যখন অন্ধকার হয়ে গেল সূর্য তখন অস্ত ডুবে গেল সঙ্গে সঙ্গে রাস্তার মোড়ের মধ্যে বইন্ডাই দেখুন সকালবেলা যে বেটা তান সামনে দিয়ে আটিয়া গেল ও বেটা বিকালবেলা তান সামনে দিয়ে হরুতা লইয়া আটিয়া যার সঙ্গে সঙ্গে নবী মুসা তো গরম নবী রে ভাই আল্লাহর আদালতের দিকে ফরমায় আল্লাহ তোমার মুআমেলা বুঝা বড় কঠিন যে মানুষের সকালবেলা আপনি আমারে কইলে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম মানুষ এই মানুষ বিকাল হইতে হইতে কেমনে তো বালা মানুষের রূপান্তরিত হইল আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম আমার সামনাখানে এত গরম হইও না সামান্য ঠান্ডা হইয়া আমার কথা খান্তা তুমি শুনো আল্লাহ লগে লগে ফরমাইন ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে সকালবেলা যাইতে সময় একটা ছেলে সন্তান লইয়া জঙ্গলের ভিতরের মধ্যে যখন প্রবেশ করলো ও সময় তোমার উম্মতর কুলের মধ্যে যে ছেলে ছিল তোমার উম্মতর কুলের মধ্যে যে ছেলে সন্তান ছিল ও ছেলে সন্তানে জঙ্গলের ভিতরে প্রবেশ করিয়া তার বাবারে কইল বাবা আল্লাহ এত বড় জঙ্গলতে জমিন খানো সৃষ্টি করলা খোসাইন দেবা বাবা এত্তা কি আর কোন জিনিস কি আল্লাহ বড় বানান নাই ও বাপে ফুয়ার জবাব খান দিল আমার ফুয়া আল্লাহ শুধু জঙ্গল বড় বানান নাই এই জঙ্গলটা কি আরো একটা বড় জিনিস আল্লাহ সৃষ্টি করছেন যার নাম হইয়া থাকলো দুনিয়ার পাহাড় পর্বত গুলা সুবহানাল্লাহ ফুয়ায় 2 নম্বরে প্রশ্ন করে বাবা আল্লাহ জঙ্গলটা কি যদি পাহাড় পর্বত গুলারে বড় বানায় এই পাহাড় পর্বত তাকিয়া কি আর কোন জিনিস আল্লাহ বড় বানান নাই ফুয়ার জবাবে বাপে আবার ও কথা হন্তা জবাব দিলে আমার ফুয়া আল্লাহ পাহাড় তাকি আল্লাহ জঙ্গল তাকি পাহাড় বড় বানাইছেন আর পাহাড় তাকি আল্লাহ আর একটা জিনিস বড় বানাইছেন জিনিসের নাম ইয়া থাকলো আল্লাহর আকাশমণ্ডলী গোটা আসমানতে আল্লাহ জমিন তাকি বড় বানাইছেন সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উম্মতর ছেলে যখন 4 নম্বরে প্রশ্ন করে আমার বাবা আল্লাহ আসমান যদি বড় বানায়
জমিন থাকি যদি আল্লাহ আসমান বড় বানায়, এই আল্লাহ কি আর কোনো কিছু জমিনও বড় বানান নাই? মুসা আলাইহিস সালামের উম্মতে তান ফুয়ারে জবাব দিল, আমার ফুয়া, আল্লাহ দুনিয়ার সব কিচ্ছু থাকি যদি আর কোনো কিচ্ছু বড় সৃষ্টি করেন, ও জিনিসের নাম হইয়া থাকলো তোমার বাপর গুনাহ। নাউযুবিল্লাহ। লগে লগে বাপরে শরম দিয়া কইল, আমার বাবা, আল্লাহ জঙ্গল তাকি যদি পাহাড়টা বড় বানাই, আর পাহাড় তাকিয়াও যদি আল্লাহ আসমান বড় বানাই, আসমান তাকিয়াও যদি আল্লাহ আপনার জমিন তোমার গুনারে জমিন বড় বানাইলাই, হোসাইন দেবা আমার বাবা, এই আল্লাহ গুনার তাকি কি আর কোনো কিছু বড় বানান নাই? বাপে লগে লগে ফুয়ার সামনা খানো শর্মিন্দা হইয়া কইল, আমার ফুয়া, আল্লাহ সব কিচ্ছু থেকে আরো একটা বড় জিনিস জমিন সৃষ্টি করছেন, যার নাম হইয়া থাকলো আল্লাহর রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ। কয় লগে লগে বাপরে শরম দিয়া কয়, আমার বাবা, সব কিচ্ছু থাকি যদি আল্লাহ তার রহমতের ভান্ডার দে বড় বানায়, ও আল্লাহর কাছে কি তুমি তোমার গুনার লাগি মাফ চাইতে পারো না? আল্লাহ এনু কইছেন, বন্দা যখন আল্লাহর সামনা খানো গুনার থাকি মাফ চাইলাই, এই আল্লাহ গুনারে কোনোদিন রাখতে পারে না। উম্মতর বন্দার গুনারে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মত তার ফুয়ার কাছে শর্মিন্দা হইয়া শরম পাইয়া যখন আমার সামনা খানো চকুর পানি ফেলাই আল্লাহ বলিয়া ডাক দিল, আমি আল্লাহ তোমার উম্মতর সমস্ত জীবনের গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার উম্মতে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মতে রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। আইজ যদি জমিন আল্লাহ রেখেও ডরায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যদি আল্লাহরে ডরাইয়া জাহান্নামের আযাবরে ডরাইয়া কবরের আযাবরে ডরাইয়া সমস্ত কিচ্ছুরে ডরাইয়া একটাবার যদি আল্লাহর সামনা খানো তওবা করিয়া মাফ চাইলাই, ই আল্লাহ উম্মতরে কোনোদিন বেকার করাইয়া দিতা না, উম্মতর সমস্ত জিন্দেগির গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এই গুনাহ আমরা করমু, নাফরমানি করমু, সব কিচ্ছু আমরা করমু, বাট দরিয়াও একটা আছে, আল্লাহরে ডরাইয়া মাফ চাওয়া, আল্লাহরে ডরাইয়া চকুর পানি ফেলানি। উম্মতর চকুর পানির দাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতর চকুর পানির এত দাম আল্লাহ জমিন দিলারে ভাই। কোন উম্মতে যখন তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, যে কোন ওয়াক্তের নামাজের মধ্যে যদি চকুর পানি ফেলায়, অথবা কোন মজমুআর মধ্যে জাহান্নামের কথা শুনিয়াও যদি চকুর পানি ফেলায়, কিয়ামতের ময়দান যেই দিন আরশে আজিমের ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, ওই দিন জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি শুনিয়া সমস্ত কিয়ামতের বাসিন্দা মানুষের খান আর মগজগুলা টাস টাস করে ফাটি পড়ে ভাই। ওই সময় আল্লাহরে ফেরেশতা হলে কইবা, আল্লাহ, জাহান্নামের আওয়াজ আর চিৎকার তো সহ্য করতে পারতা না, দয়া করিয়া যদি জাহান্নামের আওয়াজ খান্তা বন্ধ করতায়। আল্লাহ লগে লগে ফরমাইন, আমার ফেরেশতা, জাহান্নামরে যে কোনো লাইনে তোমরা নামাও, আল্লাহর ৭০,০০০ রহমতের ফেরেশতা হলে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া জাহান্নামরে টানা আরম্ভ করবারে ভাই। মগর একটা সেকেন্ডের জন্য জাহান্নাম বন্ধ করা সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। আল্লাহর ফেরেশতা ফরমাইন, আল্লাহ, আপনার জাহান্নামরে কোনো লাইনে তো ঠান্ডা করা সম্ভব না। আল্লাহ লগে লগে কইবা, হাউদে কাউসারের পানি দিয়া জাহান্নামের উপরের মধ্যে তোমরা নিক্ষেপ করিলাও, এতে জাহান্নাম ঠান্ডা হয়ে যেতে পারে। মগর জাহান্নামের উপরে হাউদে কাউসারের পানি দিয়া যখন ছিটা মারা হয়, জাহান্নাম একটা সেকেন্ডের জন্য ঠান্ডা হয় না। ৩ নম্বরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দেখবা জাহান্নামের চিৎকার আওয়াজ যখন বন্ধ না, সমস্ত মানব সভ্যতায় নিষেধি হল্লা দিয়া যখন পড়তে থাকে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ও সময় এখানে আল্লাহ তার কুদরতর ডাইন হাত দিয়া রে ভাই এমন এক ফুটা মেডিসিন জাহান্নামের উপরে ছিটা মারবা, জাহান্নাম ঠান্ডা হইতে হইতে গিয়া পিছনের দিকে দৌড় আরম্ভ করব, দৌড়াইতে দৌড়াইতে ৭০ গজ পিছনে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হলে জিকির করো, গো আল্লাহ, জাহান্নামরে কত লাইনে চেষ্টা করলাম, কোন লাইনে জাহান্নামরে তো ঠান্ডা করা সম্ভব হয় নাই। এই জাহান্নামরে আপনি কোন লাইনে আপনি ঠান্ডা করলা? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন, আমার গোলাম হলে
বিভিন্ন জলসার মধ্যে গিয়া বিভিন্ন লাইনে নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া আমারে ডরাইয়া যখন চকুর পানি জমিন খানো ফালাইছিল ও চকুর পানি আমি আল্লাহ বেকার ফালাই নাই আমার কুদরতর ডাইন হাতের মধ্যে চকুর পানি আমানত রাখিয়া আমার বন্দা অখলরে আজকে ঠান্ডা করলাম হৌ সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর লাগিয়া আমরা হর হালত আল্লাহরে ডরাইতাম আল্লাহর শান মান মর্যাদা বুঝিয়া নিজের গুনাহ থেকে হর সময় তওবা করতাম ইনশাআল্লাহ আরো দূরে করি কই ইনশাআল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين يا أكرم الأكرمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम और खिदमत आपने पहुँचाइए अल्लाह या रहमान राहिमीन अल्लाह आपने हमारे जीवन और तमाम गुनाहरे आपने माफ़ करिए देओ अल्लाह जीवने दानिया ना दानिया देखाया लुकाया सवाया जो तो दात गुनाह हल जमीन करलाम रे दयाल समस्त जीवन और गुनाह उपरे शर्मिंदा तुम्हार काছে খুঁজিয়া अल्लाह आपने हमारे जीवन और तमाम गुनाहरे आपने माफ़ करिए देओ या रहमान राहिमीन आय अल्लाह अल्लाह हमरा गुनार खाने गाड़ी করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মারিও না আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া জমিন খানা ধ্বংস করিও না আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ এই জমায়েত অনেক হাসি খরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটে জন্নতর বাগান বানাইয়া দাও যারা জমিন আসন হায়াতে তজ্জিমা সিহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আমরার মায়ের বাবার খেদমত করি করি আপনি আমরার জন্নতি বনার তৌফিক দাও আল্লাহ আমরার মার খানদান বাবার খানদান ওর দাদা দাদি নানা নানি হৌর হরির খানদান ওর তামাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও এ মৌলায়ে করিম আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাস হইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমানের আওলাদ খোলাস হইন দে দয়ার আল্লাহ প্রত্যেকটা মুসলমানের জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ ইথারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ জমিন তৌফিক আয়তা ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার ভাই আনতে মা সারিয়া বাবা সারিয়া বিবি ভাই চাওলা দখল সারিয়া বিদেশের জমিন গেছেন একমাত্র ফেটর কারণে আল্লাহ আমরার ভাই আন গুনতার হালত আপনি রহমার করম ফরমাও হর নমনার দুর্ঘটনা হর নমনার মুসিবত থেকে তারে হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরাম ওগুলোর হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছি আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজারটি শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত দাঁত রুগী খোলাস হয় প্রত্যেকটা বেমার বেমার হালত আপনি রহমার করম ফরমাও ইয়া রাহমার রাহিমিন মসজিদ রে কবুল ফরমাও আল্লাহ মসজিদ শুরুয়াত থেকে এখন পর্যন্ত যত মানুষে যত লাইনে সাহায্য হল করিয়া গেছই আর কিয়ামত পর্যন্ত করিয়া যাইবা প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল করিয়া প্রত্যেকের দিলের জাজ মাকাসিদ রে পুরা করিয়া দেও আল্লাহ এ মওলায়ে করিম আল্লাহ আপনার বান্দা আপনারা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার
রাস্তাঘাটর হরনমনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দির খানো আপনি পৌঁছাইয়া দিই আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আগামী খাইল তাকি লম্বা সফরের জার্নি ফুরি যাইমু আল্লাহ। কত বিভিন্ন রিক্স লিয়া দৌড় আরম্ভ করা লাগে আল্লাহ। হর নমনার বিপদ আপদার অ্যাক্সিডেন্ট বলা মুসিবত তাকিয়া আপনি আমি গুনাহগারটে হর হালত আপনি হেফাজত খান করি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আখরি গুজারিশ করিয়ার জমিন তাকি যাইমু কি আল্লাহ যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।